বাংলাদেশের কোনো ফোরম্যান নয়, ইঞ্জিনিয়ার না, এরা কাজও জানে না, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে চোরের দল। কমসে কম 2000 যাত্রী আসা যাওয়া করে, গাড়ি তো প্রচুর পরিমাণে আসা যাওয়া করে, কারণ গাড়ি আজকে 4 দিন যাইতে আসছে না, আজকে 2 দিন যায়, 4 দিনের ভিতরে 2 দিন যায় যে ও রিক্সে যায়। তাহলে এটা দরকার সরকার থ্রুতে যেভাবে হোক, গাড়ি একটা নিয়ে এসকেলেটার হোক আর এই যেটা হোক নিয়ে গাড়িটা রাস্তাটা ঠিক করার জন্য করতেছে না, সম্পূর্ণ এটাই ঝুঁকিপূর্ণ। কথা বলছেন, এইটা আজকে প্রায় 1.5-2 বছর পর্যন্ত আজকে ঠিক করবো, কালকে ঠিক করবো, এরকম করতে করতে ঠিক করা হইতেছে না। ঝুঁকিপূর্ণ মানে খালি মানুষ আর আসা যাওয়া করতে এখন বিপজ্জনক। আপনারা দেখেন, আর যে কোনো সরকারি প্রশাসন দিয়ে বা ইয়া দিয়ে একটু তদারকি করে রোডটা তাড়াতাড়ি কাজ করার জন্য আমাদের অনুরোধ, আকুল আবেদন। মিরসরাই এবং নারায়ণহাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। আর যারা কাজ করে, আওয়ামী লীগ সরকার ছিল না, ওই ফেসিস্টে যারা কাজ করছে এরা টিয়া ফকড়ে লই মানে রাস্তার 12টা বাজা দিছে। গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছে এবং যারা এই ফোরম্যান রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, তাদের ত্রুটি আছে। বাংলাদেশের কোনো ফোরম্যান নয়, ইঞ্জিনিয়ার না, এরা কাজও জানে না, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে চোরের দল। কথা বুঝে যাচ্ছে? টাকা হচ্ছে জনগণের, কাজ করবেন জনগণের, কিন্তু কইটা করে না, এখন চোরের ফকট ভরে আর বহুলারে খাবায়। এই রাস্তা এটা এতটা রিস্ক, যদি মানুষের প্রাণ চলে যায়, একটা প্রাণ কি পৃথিবীর কেউ দিতে পারবো? কেউ পারবে না। রাস্তার অত্যন্ত বেশি দুর্ভোগ, পুরো রাস্তাটা ভাঙ্গা। সরকারের কাছে আবৃত্তি করব এই রাস্তাটা যেন ফটিকছড়ি এবং নারায়ণহাটের মিরসরাইয়ের এই রাস্তাটা যেন পুনর্নির্মাণ করা হয় এবং সংস্কারের কাজ অতি দ্রুতভাবে করা হয়। সিএনজি আসা যাওয়া করতে পারতেছে না, রাস্তাটাও ব্লক হয়ে গেছে পুরোটাই। এটা একটু ঠিক করলে কি অনেক কি ভালো হতো। পাহাড় ধসে রাস্তার অবস্থা খুবই করুণ অবস্থা আর কি। তো আসলে এই যাতায়াতের জন্য আমার সবার জন্য আর কি কষ্ট হয়ে গেছে। তো আমরা চাই যে দ্রুত এই রাস্তাটা মেরামত করা হোক বা এটার মানে একটু এটা করা হোক আর কি, রাস্তাটা যাতে মানুষের যাতায়াতের জন্য যেন সচল থাকে আর কি। আমি যারা প্রশাসন বা এই যে হোক, যে দৃষ্টি আকর্ষণ করছে, এটা যেন দ্রুত মেরামত করা হোক রাস্তাটা, কারণ লোকজনে অনেক প্রচুর কষ্ট হচ্ছে বা দুর্ভোগ হচ্ছে।